হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ভিডিওটা যেদিন বানিয়েছিলাম সেই দিনটা ছিল 19শে জুলাই। আমি জানি ভিডিওটা এডিট করে আপলোড করতে আমি অনেক লেট করে ফেলেছি। মাঝখানে ভেবেছিলাম ভিডিওটা হয়তো আপলোডও করব না, কিন্তু দিনটা একটু স্পেশাল ছিল, সেই জন্য ভিডিওটা ডিলিট করতেও ইচ্ছা করছিল না। তাই ভাবলাম এডিট করে আপলোড করেই দিই, একটা স্মৃতি হয়ে থেকে যাবে। এই দিনটা আমার কাছে যতটা না স্পেশাল, তার থেকে বেশি স্পেশাল আমার হাজবেন্ড আর দেওরের কাছে। আজকে আমার দেওর যাবে ধানবাদ। কেন যাবে সেটা একটু পরে বলছি। ওর 4টের সময় ট্রেন আছে, সেই জন্য একটু তাড়াতাড়ি আমাদেরকে বেরোতে হবে। তার জন্য আমি আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। আজকে একটু কিছু স্পেশাল করার চেষ্টা করেছি। আজকের মেনুতে ছিল কাঁকরোল ভাজা, কাঁচকলা ভাজা, চিংড়ি মাছের মালাইকারি আর চাটনি। চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আমি আমার শর্ট ভিডিওতে খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও। চলো আমি এখন আমার রান্নাটা কমপ্লিট করে নিই, বাকি কথা তারপরে হবে। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে আর আমরা কিছুক্ষণ রেস্টও করে নিয়েছি। এবার রেডি হয়ে বেরোচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। আজ আমরা সবাই মিলেই যাচ্ছিলাম ওকে স্টেশনে ছাড়তে, কারণ সবার আনন্দ যতটা হচ্ছে তার সেরকমই মন খারাপও করছে, কারণ এতদিন একসাথে সবাই মিলে ছিলাম, এবার ও একা হোস্টেলে থাকবে সেটাই ভেবে একটু মন খারাপও করছে। ওর লাগেজ তো সেরকম ছিল না, কিন্তু যেগুলোই ছিল সেগুলো গাড়িতে ওঠানো হয়ে গেছে। চলো এবার আমরা বেরোবো। এবার তোমাদেরকে রাস্তায় যেতে যেতে বলি যে আমার দেওর ধানবাদ কেন যাচ্ছে। ও আসলে ধানবাদ আইআইটি কলেজে এমবিএ করার চান্স পেয়েছে, সেই জন্য ও যাচ্ছে ধানবাদ। ওরা দুই ভাইয়ে এই দিনটার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করেছিল, তো ফাইনালি অনেক পরিশ্রম আর অপেক্ষার পর সেই দিনটি এসেই গেছে। এই আদিত্যর বিল্ডিং গুলো আমার দারুণ লাগে, আর ওরা সব একই রকমের মানে বানায়। আসলে চার্চটা অনেকটা মানে ওল্ড বিল্ডিং টাইপের চার্চ। হ্যাঁ, কালারটা বিশেষ করে, আর ওদের মানে ডিজাইনটাও বটে। হ্যাঁ ডিজাইনও এইটা নতুন তৈরি হয়েছে, কালারটাও দেখো সেই ওল্ড বিল্ডিং। আমরা এক্সপেক্ট করছিলাম আমরা যেহেতু এরকম ওই দুপুর টাইমে বেরিয়েছি তো হয়তো রাস্তায় জ্যাম পাবো না, কিন্তু আমাদের কপাল। তবে যাই হোক, খুব একটা জ্যাম পাইনি, এই কয়েক জায়গাতেই জ্যাম ছিল, তারপর আর পুরো রাস্তায় কোনো জ্যাম ছিল না। আমরা সেকেন্দ্রাবাদ স্টেশন পৌঁছে গেছি আর 1 নম্বর প্ল্যাটফর্মের পার্কিং এর এখানে আমরা দাঁড়িয়ে আছি। আর দেখো, বাড়ি থেকে বেরোনোর সময় এত রোদ ছিল আর এখানে এখন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমাদের এতটাই কপাল খারাপ যে পার্কিং এ জায়গাও নেই। আমরা ভেবেছিলাম একটু ওয়েট করলে হয়তো পার্কিং পেয়ে যাব, কিন্তু যদি ওইদিকে ট্রেন চলে আসে সেই রিস্ক না নিয়ে আমরা ওর বাবাকে আর ওকে বলেছিলাম তোমরা হেঁটে প্ল্যাটফর্মে চলে যাও, বাড়ি আমরা থেকে পার্ক বেরোনোর করে সময় কোনো মেঘ আসছি। ছিল না। তো আমরা সেই মতো ওয়েট করছিলাম, কিন্তু এই পার্কিং এ যে ছেলেটি ছিল সে প্রচন্ড রুড বিহেভ করেছে আমাদের সাথে, প্রচন্ড বেশি। আমি ডিটেলস সেরকম কিছু বলতে চাই না। 1 নম্বর প্ল্যাটফর্মের পার্কিং এ যেহেতু জায়গা পাইনি আমরা সেই জন্য যাচ্ছি 10 নম্বর প্ল্যাটফর্মের পার্কিং এ। আজকে এত বৃষ্টি হয়েছে যে সব গাড়ি এখানে এসে দাঁড়িয়ে গেছে, আর কেন হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। রাস্তাটা একদমই স্টেশনের পাশে, কিন্তু গাড়ি তো আগাচ্ছেই না এত জলে। এদিকে আমাদের লেট হয়ে যাচ্ছিল আর ওদিকে ওর ট্রেন আসতে বাকি ছিল আর মাত্র 5 মিনিট। আমরা আশাই ছেড়ে দিয়েছিলাম যে হয়তো ওর সাথে ট্রেনে ওঠার আগে দেখাই হবে না। রাস্তায় কতটা পরিমাণে জল জমেছে একবার দেখো, গাড়ির পুরো চাকাগুলো ডুবে গেছে। এখানে একটা গাড়ি ছিল, সে তো বন্ধই হয়ে গেছিল, তাকে ঠেলা মেরে আগাতে হচ্ছিল। অবশেষে আমরা পার্কিং এরিয়ায় পৌঁছে গাড়ি পার্কও করে দিয়েছি, এবার যাব প্ল্যাটফর্মে। ফাইনালি আমরা 8 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছেছি।
বৃষ্টি হয়েছে, আমরা বৃষ্টিতে ভিজে ভিজে পুরো একদম ফাইনালি 8 নম্বর কোচে এসে ওর সাথে দেখা হয়েছে। এবার আমরা ওকে সি অফ করে বাড়ি যাবো। ভাগ্যিস ও ট্রেনটা ছাড়তে একটু লেট করেছিল, সেই জন্য আমাদের দেখাটাও শেষ অবধি হলো। ওর ট্রেন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে, আশা করি ওর যাত্রা শুভ হোক আর সুস্থভাবে পৌঁছাক। এবার আমরাও যাব বাড়ি। এখন বৃষ্টি সেরকম হচ্ছে না, কিন্তু কি হারে জল জমেছে একটা দেখো। In 400 meters, turn left towards St. John's Road. পুকুরের মাঝখানে আমরা এখন এখান থেকে যাব বাড়ি। এরপর সন্ধ্যাবেলা আরো একটা জায়গা যাওয়ার প্ল্যান আছে। তো আমরা রেডি হয়ে বাড়ি থেকে আবার বেরিয়ে গেছি। নিজামপেটে একটা বেঙ্গলি গ্রুপ আছে, তারা একটা মনসুন ফেস্টিভ্যাল আয়োজন করেছে, তো আমরা সেটাই দেখতে যাচ্ছি। চলো তোমাদেরকেও সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি, দেখে আসি যে তারা কি কি আয়োজন করেছিল। চলো আমরা এখন পৌঁছে গেছি, আর যে হলটা ওরা বুক করেছিল সেই হলটার নাম ওই যে দেখা যাচ্ছে সপ্তবদী। হলের বাইরেটা বেশ ভালো সাজিয়েছিল, চলো দেখে আসি কি কি স্টল বসেছে। ভিতরে যেতেই বেশ কয়েক রকমের স্টল চোখে পড়ছে, যেমন প্রথমে স্টিকার, ট্যাটুস এইসবের স্টল বসেছিল। তারপর ছিল জুয়েলারি, বেশ কয়েক রকমের জুয়েলারি, সিলভার জুয়েলারি, সিলভারের ঠাকুরের মূর্তি ছিল। আরো ছিল খাবার দাবারের একটা ড্রাই ফ্রুটসের স্টল, তারপরে জামা কাপড়ের স্টল, চুড়িদারের পিস, বাকি শাড়ি, এসবে অনেক রকমের স্টল ছিল। আর খাবার দাবারের স্টলও ছিল। সিলভারের বাঙালি অনুষ্ঠান মানেই বাঙালি খাবার দাবার তো থাকবে, তো বাঙালি খাবারের এই স্টলটি এনারা বসিয়েছিলেন। এখানে ছিল পাটিসাপটা, রসগোল্লা, রসমালাই, আরও বাকি নিমকি অনেক কিছুই ছিল। আমার হাজব্যান্ড আর শ্বশুরমশাই এখান থেকে রসগোল্লা আর পাটিসাপটা খেয়েছে, আমাকেও বলছিল খেতে, কিন্তু আমার মনে হয়েছে যে এখানে একটা খেয়ে আমার পোষাবে না, তাই বাড়িতে বানিয়ে খেলে আমার বেশি ভালো হবে। চলো ভেতরে দেখে আসি যে এখন কি অনুষ্ঠান হচ্ছে। এখানে অনেক লোকজনই এসেছে, বোধহয় এরা সবাই এই গ্রুপেরই সদস্য। আমাদের মতন কয়েকজনই হয়তো গ্রুপের সদস্য না, গ্রুপের বাইরেকার, কারণ এখানে যারাই পারফর্ম করেছে তারা বেশিরভাগই গ্রুপের সদস্য। কিন্তু একটা জিনিস দেখলাম, এখানে শুধুমাত্র কিন্তু বাঙালিরাই যায়নি, কিছু কিছু নন বেঙ্গলিও গিয়েছিল। ভিতরে কি চলছে দেখে এসেই আমরা চলে গেছিলাম পিছনের দিকে খাবারের সেকশনে। ওখানে অনেক রকম খাবারেরও অপশন ছিল। আমরা প্রথমে গিয়ে খেয়েছিলাম ফুচকা। ফুচকাটা বেশ ভালো ছিল, কিন্তু আমার অনেস্টলি মনে হয় আমাদের ওখানকার টেস্টের সঙ্গে কেউই ম্যাচ করতে পারে না। ওখানে অনেক রকমের স্টার্টার্স এর অপশন ছিল, জুসেস ছিল, আরো মেইন কোর্সও ছিল। আমি নিয়েছিলাম ফিশ কাটলেট, আর ওরা নিয়েছিল বাসন্তী পোলাও, মাটন কষা, যেটা ওরা দুজনে শেয়ার করে খেয়েছে। এরপর আমরা নিয়েছিলাম একটা করে রোল, যেটা আমার অনেস্টলি খুব একটা ভালো লাগেনি। আর ওখানে এই যে পুচকিটা ছিল, একে আমার খুব কিউট লেগেছে, কারণ ও খুবই কনফিউজ ছিল যে ও কি খাবে। ও যেটাই দেখছিল সেটাই ওর মাকে বলছিল যে আমি এটাই খাবো। খাওয়া দাওয়া করে আসার পর আমরা দেখলাম ডান্স প্রোগ্রাম চলছে, তো ভাবলাম যাই একটু দেখে আসি। তো আমরা বেশ কয়েকটা ডান্স পারফরমেন্স দেখেছি, গানগুলো কপিরাইটের জন্য দিতে পারছি না। ওখানে একটা জিনিস দেখে আমার খুব আশ্চর্য লাগলো, আবার নতুনও লাগলো, যে এই যে পোস্টারগুলো লাগানো আছে সেগুলো এআই এর ছবি, মানে ডিজিটাল প্রিন্ট যেরকম আগে হাতে বানিয়ে তারপরে প্রিন্ট করতো সেরকম না, এআই থেকে ছবি নামিয়ে সেটাকে প্রিন্ট করিয়েছে। তো জানি না এটা কেমন, আমার কাছে এটা একটু নতুনই ছিল। তো চলো, অনেক রাত হয়ে গেছে আর আমরা অলরেডি অনেক টায়ার্ড, তাই একটু বসার সময় পেয়ে অনেকক্ষণই বসে বসে অনেকগুলো ডান্স পারফরমেন্স দেখে নিয়েছি। সবগুলো দিলাম না, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যেত। তো চলো এবার আমরা বাড়ি যাই।
আমি কতটা টায়ার্ড হয়ে আছি এখন আমার মুখ দেখলে বুঝতে পারা যাবে। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর একটু ডিসক্লেমার দিয়ে রাখি, আমার আপকামিং ভিডিও যেটা হতে চলেছে সেটাও একটু পুরনো হতে চলেছে, একটু ম্যানেজ করে নিও প্লিজ।